2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর দরবার হলে শুরু হয় বৈঠক। এ সময় ঢাকার কেন্দ্রস্থলে ঘটে যায় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই পরিবার পরিজন সহ রক্তাক্ত পরিণতির শিকার হয়েছে। মুহূর্তেই ভেঙে পড়ে রাষ্ট্রের সামরিক শৃঙ্খলা, নিরাপত্তা কাঠামো, মনোবল। জাতি হতবাক হয়ে তাকিয়ে থাকে রক্তাক্ত পিলখানার দিকে। এটা কি আকস্মিক বিদ্রোহ নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড? এ নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মাঝে। ঘটনার পর থেকেই সে সময় আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। সরকার ঘটনাটির তদন্তে ঢিলেঢালা এবং ইচ্ছাকৃত উদাসীন ছিল বলে অভিযোগ ওঠে নানা মহলে। এমনকি অভিযোগ ওঠে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো দুর্বল করতে এবং ভারতীয় ভূরাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করতে আঁকা হয়েছিল সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে থাকা দেশপ্রেমী কর্মকর্তাদের হত্যার নীল নকশা। এসব অভিযোগের সত্যতা নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও সময়ের সাথে সাথে বিষয়গুলো আরও ঘনীভূত হয়। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে শুরু হয় এই হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া। অবশেষে 30 নভেম্বর বর্বরতম এই হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। মূলত 16 বছর আগের ঘটনার তদন্ত এ যেন ছিল এক বিশাল চ্যালেঞ্জ। আলামত নষ্ট, সাক্ষী উধাওয়ের পাশাপাশি অসম্পূর্ণ রয়েছে নথি। তবুও সেই ভয়াবহ দিনের ভাঙা ইতিহাস একে একে জোড়া লাগিয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমানের নেতৃত্বাধীন কমিশন। কমিশনের দাবি, তদন্তের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। প্রায় 8 ঘণ্টা ধরে সাক্ষীদের বক্তব্য শুনেছেন তারা, সংগ্রহ করেছেন পুরনো গোয়েন্দা রিপোর্ট ও তদন্ত নথি। এ বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ফজলুর রহমান বলেন, বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ষড়যন্ত্রের ফল। দেশকে অস্থিতিশীল করা, শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা, সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে এই বিদ্রোহ ঘটানো হয়েছে। এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর সব তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের, এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল। তারা বলছে, এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে দলগতভাবে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। একই সাথে পাওয়া গেছে ভারতেরও সম্পৃক্ততাও। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। তদন্তে উঠে এসেছে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস ডিএডি তৌহিদ এবং আরও কিছু সৈনিকদের সঙ্গে নামাজ আদায় করে মসজিদের ভিতর গোপন বৈঠক করেছিল বলে সাক্ষীর জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে। একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে, যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে, তার অফিসে গেছে বিভিন্ন সময়। একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি, এক পর্যায়ে এটা একদিনে হয়নি।
এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি। সাক্ষীর জবানবন্দিতে আরও উঠে এসেছে তাপস মাঝে মাঝে ভোট চাইতে আসতেন পিলখানায় এবং ভোটের দিনও পিলখানায় এসেছিলেন তিনি। ওই দিন অনেক সৈনিকসহ ঝাড়ুদার আব্দুল হাকিমকেও জড়িয়ে ধরে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেন। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশে প্রবেশ করেছিল 921 জন ভারতীয় নাগরিক। তাদের মধ্যে অনেকের হিসাব মেলেনি। বিভিন্ন আন্তর্জাতিক রচনায় গোয়েন্দা তথ্য ও সাক্ষ্যে দেখা গেছে বিদ্রোহের ফলাফলে সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশ ছিল ভারত। এজন্য সরকারকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইতে সুপারিশও করেছে তদন্ত দল। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল দিয়ে আসলে নিয়ে। এছাড়া 25 ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে 5টার দিকে নিউ মার্কেট গেট দিয়ে হঠাৎ একটি মিছিল ঢোকে। বিডিআর জনতা ভাই ভাই স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করে প্রায় 20 থেকে 25 জনের একটি দল। পরে মাগরিবের আজানের সময় তারা আবার বের হয়ে যায় বলে জানা গেছে সাক্ষীর জবানবন্দিতে। এদিকে বিডিআর কল্যাণ পরিষদ বলছে, হত্যাকাণ্ডের ঘটনা সুপরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ বলে ছড়িয়ে দিয়েছিল সে সময় আলোচিত সাংবাদিক মুন্নি সাহা। ঘটনা ঘটেছে পিলখানায়, তখন ফ্যাসিস্ট সরকার ইশারায় সাংবাদিক মুন্নি সাহা পুরো বাংলাদেশে এই রিপোর্ট ছড়িয়ে দিয়েছেন বিদ্রোহ নামে। ওই পিলখানার বাইরে তো কোনো সেনা অফিসার মৃত্যুবরণ করেননি। অন্যদিকে গাদ্দার সেনা কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। তারা বলছে, বিডিআরের ডিজি থাকা অবস্থায় মেজর জেনারেল শাকিল আহমেদকে হত্যার পরিকল্পনা করে ভারত। কারণ রৌমারী যুদ্ধে বিডিআর সদস্যের কাছে দারুণভাবে পরাজিত হয় বিএসএফ। ওই সময় রংপুরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর জেনারেল শাকিল। আজকে যারা এই আর্মির মানে ব্রেভ সোলজার্স এন্ড ভ্যালিয়েন্ট সোলজার্স এর এগেইনস্টে গেছে, তারা এখনো ওই সেম বেসিসে তারা আর্মির ভিতরে আছেন যারা এই আর্মির এগেইনস্টে গেছে। আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন স্ট্যান্ডস ফর দ্য পিপল। বিগত ফ্যাসিস্ট সরকার ডালভাতের কমিশনের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে এদেশের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা করে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এরই মধ্যে মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সভা করেছে মঞ্চ 24। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং খুনি হাসিনার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে প্রতিবাদকারীরা। তারা আমাদের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা আমাদের দেশকে শোষণ করতে, অস্থিতিশীল করছে। এখানে আর বলতে কোনো দ্বিধা আমাদের থাকা উচিত নাই। আমাদের এই মহাশত্রু হলো আমাদের অসৎ প্রতিবেশী ভারত। ভারতের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। ভারতের অন্যায়ের প্রতি সবাইকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সবাই ভারত ভীতি মুক্ত হন, ভারত প্রীতি মুক্ত হন। ভারত সহ বাংলাদেশের আওয়ামী লীগ তাদের দালাল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং খুনি হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফেরত এনে তার ফাঁসির রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষেরও প্রতিক্রিয়া জানতে চেয়েছে বাংলা এডিশন টিম। ভারতের ইন্ধন ছাড়া এমন হত্যাযজ্ঞ সম্ভব হতো না বলে মন্তব্য করেন তারা। এমনকি এজন্য হাসিনা সরকারই সম্পূর্ণ দায়ী বলেও মন্তব্য সাধারণ মানুষের। সবচেয়ে খারাপ একটা সিচুয়েশন আমাদের দেশে ঘটাইছে একমাত্র ভারত ইনভলভ করে। আমাদের দেশের মধ্যে এত ফেরেশাস না একজনকে গুলি করে মেরে ফেলা, কারণ বাইরের কোনো শক্তি, বাইরের কোনো ইন্ধন, বাইরের কোনো অস্ত্র ছাড়া এটা সম্ভব নয়। ঘটনাটা পরিকল্পিত এবং বিগত সরকার সম্পূর্ণ দায় তাদের উপরই পড়ে। ওই সময়ের স্মৃতি আমাদের যতটুকু মনে আছে, তাতে সরকারের ওই সময়ের যে সিদ্ধান্তগুলো সেগুলো আসলে আমরা নাগরিক হিসেবে পছন্দ করিনি। তবে বিচারের আওতায় আসা হাজারো অভিযুক্তের অনেকে
এখনও মনে করেন ঘটনার প্রকৃত পরিকল্পনাকারীরা এখনও রয়ে গেছে অন্ধকারেই। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।